হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। 2024 অক্টোবর পাবলিক এক্সামের আমরা যে ধারাবাহিক সিরিজ শুরু করেছি, আমরা বাংলায় আলোচনা করছিলাম। বিড়ালের কিছু প্রশ্নোত্তর আমরা পড়েছি। আজকে আমরা বিড়ালের আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং কিছু বড় প্রশ্নোত্তর দেখব। তো বিড়াল আমরা কি দেখেছিলাম না, কমলাকান্তর ডায়েরি থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল শীর্ষক যে প্রবন্ধটি নিয়েছেন সিলেবাসে, সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে একজন বিড়াল যে গরিব মানুষের প্রতিনিধিত্ব করছে এবং কমলাকান্ত যে ধনী ব্যক্তি, তার বাড়িতে এই বিড়াল দুধ খেতে গিয়েছিল এবং সে যখন দুধ চুরি করে খাচ্ছিল তখন কমলাকান্ত তাকে মারতে উদ্যত হয় এবং তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। সেটা নিয়েই হচ্ছে এই বিড়াল প্রবন্ধ। তার কিছু প্রশ্ন আমরা আগের দিন পড়েছি। আজকে আমরা আবার কিছু প্রশ্নোত্তর পড়ব। তো যদি আমরা দেখি, সংক্ষিপ্ত উত্তর লেখো। প্রশ্ন কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নেই? কে, কাদের, কেন এই প্রশ্ন করেছিল? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নেই, মানে তোমাদের ক্ষুধা পিপাসা এগুলো আছে, আমাদের কি নেই, এটা কে কাকে বলেছিল? উত্তর কি বলছে? যে বিড়াল কমলাকান্তকে এই প্রশ্ন করেছিল, কারণ ক্ষুধা তৃষ্ণা প্রাণী মাত্রেরই থাকা সত্ত্বেও দরিদ্ররা খেতে পায় না। অর্থাৎ সমস্ত প্রাণীরই ক্ষুধা আছে, পিপাসা আছে, কিন্তু ক্ষুধা পিপাসা থাকা সত্ত্বেও যারা গরিব মানুষ তারা খেতে পায় না। আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। প্রহার না করে প্রশংসা করার পিছনে বিড়ালের যুক্তি কি? অর্থাৎ যখন বিড়াল দুধ খেয়ে চলে যাচ্ছিল সেই সময় কমলাকান্ত তাকে প্রহার করতে বা মারতে উদ্যত হয়। সেই সময় এই কথাটা বিড়াল কমলাকান্তকে বলেছিল। বিড়াল চুরি করে কমলাকান্তের পরোপকারে সাহায্য করেছে। কেমন হলো? চুরি করে অন্যকে পরোপকার করার কিভাবে সাহায্য করতে? কারণ বিড়াল আমরা আগে আলোচনা করতে গিয়ে দেখেছি যে বিড়াল কি বলছে, যে ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম কি? পরের উপকার করা। তো সেক্ষেত্রে কমলাকান্তকে বিড়াল যে দুধ খেয়ে নিচ্ছিল, বিড়াল যে দুধ খাচ্ছে, এইটা সে উপকার করার সুযোগ দিয়েছে। যে বিড়াল গরিব মানুষ, গরিবের প্রতিনিধি, তাকে কমলাকান্ত দুধ খেতে সাহায্য করলো, অর্থাৎ পরের উপকার করলো। তো বিড়াল তাকে ধর্মাচরণে সাহায্য করলো। সেটাই বলছে যে আমাকে না মেরে প্রশংসা করো, কারণ আমি তোমাকে ধর্ম পালন করতে সাহায্য করলাম। ধর্ম পালন কি না? পরের উপকার করা। অর্থাৎ চুরি করে কমলাকান্তের পরোপকারে বিড়াল সাহায্য করেছে। ধনীর দোষেই দরিদ্র চোর হয়, বিড়াল এমন কথা কেন বলছে? যে দরিদ্র কাদের দোষে চোর হয়? ধনীর দোষে। কেন বলছে? যে ধনীরা দরিদ্রদের কিছু দেয় না, তাদের যে সম্পদের পাহাড়, সেই সম্পদ থেকে তারা তেমন কোনো কন্ট্রিবিউট করে না, সাধারণ মানুষকে কিছু দেয় না। ফলে বিড়ালের কথায় ধনীরা দরিদ্রকে কিছু দেয় না বলেই তারা চুরি করতে বাধ্য হয় তাদের ক্ষুধা পিপাসা মেটানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? যে ধনীদের দোষেই দরিদ্ররা চোর হয় বলে এখানে বলা হচ্ছে। ছোট লোকের দুঃখে কাতর, ছি কে হইবে, কথাটি কোন অর্থে বলা হয়েছে? অর্থাৎ ছোট লোক মানে এখানে গরিব লোককে বোঝানো হয়েছে, যে তাদের দুঃখে কে কাতর হবে, এটাকে ছি বলা হয়েছে। গরিব লোকের দুঃখ আছে, গরিব লোকের দুঃখ আছে, সেখানে অন্য লোক কেন কাতর হবে? এটা একটা ব্যঙ্গাত্মক ভাবে কমলাকান্তকে বিড়াল বলেছে যে ধনীর যে বিবেকহীনতা, অর্থাৎ ধনীর কোনো বিবেক নেই, সে গরিব মানুষকে বঞ্চিত করে অর্থের পাহাড় করেছে, তাই তাকে ব্যঙ্গ করে এ কথা বলা হয়েছে। বিড়াল বলেছে এ কথা। ঠিক আছে, কমলাকান্তের মতে সমাজের উন্নতির পন্থা কি? কমলাকান্তের মতে সমাজের উন্নতির পন্থা কি না, কমলাকান্তের মতে ধনীর ধন বৃদ্ধি এবং ধন রক্ষাতেই সমাজের উন্নতি। এখানে মনে রাখতে হবে কমলাকান্ত হচ্ছে ধনী ব্যক্তিদের প্রতিনিধি, সে ধনী ব্যক্তি।
ফলে সে মনে করে সমাজের উন্নতি তখনই হবে যখন কিনা একজন ধনী ব্যক্তি তার ধন সম্পদ ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ হবে, ঠিক আছে, এবং তার উত্তরোত্তর বৃদ্ধি হবে। সেটাই বলছি যে ধনীর ধন বৃদ্ধি ও ধন রক্ষাতেই সমাজের উন্নতি হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, সমাজের ধন বৃদ্ধির ব্যাপারে বিড়াল উদাসীন কেন? কারণ বিড়ালের মতে বিড়াল কি বলছে, যে উন্নতিতে গরিবের কোনো সুরাহা হয় না তাতে বিড়ালের কিছু যায় আসে না। অর্থাৎ কমলাকান্ত কি বলল না, সমাজের উন্নতি তখন হবে যখন ধনীর ধন বৃদ্ধি হবে এবং সেই ধন রক্ষা হবে। আর এক্ষেত্রে বিড়াল উদাসীন কেন না, বিড়াল বলছে যে যে উন্নতিতে গরিবের কোনো সুরাহা হয় না, ধনীর ধন বৃদ্ধি হবে, গরিব মানুষ তো খেতে পাবে না, ফলে সেই উন্নতিতে বিড়ালের কিছু যায় আসে না। পরের প্রশ্ন আমরা দেখব, সুষ্ঠু বিচারের জন্য বিচারকের কি করা কর্তব্য? যদি কোনো একটা বিষয় ঠিকঠাকভাবে বিচার করতে হয় তাহলে বিচারক কি কর্তব্য পালন করবে সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। বিড়ালের মতে অপরাধের কারণ উপলব্ধি করা, অর্থাৎ যেটা আমরা দেখছিলাম যে বিড়াল চুরি করে খাচ্ছে, কিন্তু কেন চুরি করছে? কারণ সে যথার্থ খাবার পাচ্ছে না, তার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, কিন্তু সমাজে সেই ব্যবস্থা নেই যে একটা গরিব মানুষের ঠিকঠাকভাবে খাবার ব্যবস্থা হয়, সেজন্য গরিব মানুষ চুরি করে, যেটা আগেই প্রশ্ন আমরা উত্তর পেলাম যে গরিব মানুষ চুরি করতে বাধ্য হয়। তো এখানে সেটাই বলছে, যদি সেই অপরাধের বিচার হয় সেক্ষেত্রে যে বিচার করবে তার কি উচিত না, কেন অপরাধটা হয়েছে সেইটার কারণটা উপলব্ধি করা, যে কি কারণে এই লোকটা চুরি করলো, ঠিক আছে। দুধ চুরির সমস্যার সমাধানের জন্য কমলাকান্ত শেষ পর্যন্ত কি প্রস্তাব দিয়েছিল? দুধ যে চুরি হলো, দুধ চুরি করে যে খাচ্ছিল বিড়াল, সেইটার জন্য কমলাকান্ত শেষ অবধি বিড়ালের সাথে বিভিন্ন কথাবার্তা ভাব প্রদান করে কমলাকান্ত এই প্রস্তাব দিয়েছিল যে ভাগ করে খাওয়ার পরামর্শ দিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ ধনী এবং দরিদ্র তারা যেন সমাজের সম্পদে ঠিকঠাকভাবে যার যতটা প্রয়োজন সে অনুযায়ী তারা যেন ভাগ পায়, ভাগ করে খাবার খায়, ভাগ করে সম্পদের ভাগ পায়, তাহলে আর কেউ চুরি করবে না, সমাজে কোনো সমস্যা থাকবে না। শেষ অবধি কমলাকান্ত এই সিদ্ধান্ত এসেছিল বিড়ালের সাথে কথাবার্তা বলে, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই প্রশ্নগুলো দেখলাম, মোটামুটি এগুলো 1-2 নম্বরের প্রশ্ন হিসেবে আসবে, ঠিক আছে। ছোট প্রশ্ন যেমন আমরা বিড়াল গল্প থেকে দেখলাম, তেমনি বিড়াল গল্প থেকে আমরা একটি বড় প্রশ্ন আজকে দেখব। সেটা হচ্ছে যে বিড়াল গল্পে দরিদ্রদের যে মর্মন্তুদ অবস্থার বর্ণনা ফুটে উঠেছে তার বর্ণনা দাও। ঠিক, গরিবদের কি পরিস্থিতি ছিল, কিভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা চিত্রিত করেছেন। তাহলে সেটা আমরা কি দেখছি, বিড়াল গল্পে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধনীদের মর্মন্তুদ অবস্থার বর্ণনা দিয়েছেন। এই গল্পে তিনি এক খেতে না পাওয়া বিড়ালকে গরিবদের প্রতিনিধি স্বরূপ চিত্রিত করেছেন, অর্থাৎ বিড়ালটাই হচ্ছে সেই গরিব মানুষদের প্রতিনিধি যারা খেতে পায় না। খেতে না পেয়ে খাবারের অভাবে গরিবদের শরীর শুকিয়ে গেছে, এখানে গরিবদের কথা কেন বললাম, বিড়ালের শরীর শুকিয়ে গেছে, তো যেহেতু বিড়াল হচ্ছে গরিব মানুষের প্রতিনিধি ফলে গরিবদের শরীর শুকিয়ে গেছে। খেতে না পেয়ে খাবারের অভাবে গরিবদের শরীর শুকিয়ে গেছে, তাদের পাঁজরের হাড় গুনে নেওয়া যায়, অর্থাৎ দুপাশে আমাদের যে রিবস থাকে, মানুষ যখন খেতে না পায় তার যখন শরীর খুবই খারাপ হয়ে যায় তখন এই রিবসগুলো দেখা যায়, তো সেই পাঁজরের হাড় গুনে নেওয়া যায়। তারা কথা বলার শক্তি হারিয়েছে, তারা ঠিকঠাক কথা বলতে পারছে না। ধনীর ফেলে দেওয়া উচ্ছিষ্ট তারা ভাগ পায় না, তাদের এতটাই খারাপ অবস্থা যে ধনী যে প্রচুর খাবার নষ্ট করছে, তার বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হোক বা অন্য কোনো বিষয় হোক, সে খাবার কি করছে না ডাস্টবিনে ফেলে দিচ্ছে, নোংরায় ফেলে দিচ্ছে, ফলে সেই উচ্ছিষ্ট সে খেতে পাচ্ছে না। যে তাদের দরিদ্রের পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ফেলে দেওয়া উচ্ছিষ্ট ভাগ পাচ্ছে না। তাই গরিবের প্রতিনিধি হিসাবে বিড়াল ঘোষণা করেছে যে যতদিন এই ব্যবস্থা থাকবে ততদিন বাঁচার জন্য গরিবেরা যদি খাবার চুরি করে, সমাজ বিরোধী কাজ করে, তবে তাতে কোনো অন্যায় নেই।
যদি বেঁচে থাকার জন্য, খাবারের জন্য গরিবরা চুরি করে, অন্য কোনো সমাজবিরোধী কাজ করে, তাহলে সেখানে কোনো অন্যায় নেই। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালের মুখ থেকে বলাচ্ছেন। বহু গরিব মানুষের শোষণ করেই ধনী সমাজে ধনবান হিসাবে প্রতিষ্ঠিত আছে। অর্থাৎ প্রচুর গরিব মানুষকে শোষণ করার পরেই ধনী ব্যক্তি তার সম্পদ বজায় রেখেছে এবং ধনী হয়ে আছে। এইটা হচ্ছে 4 থেকে একটি 6 নম্বরের প্রশ্ন। 7-8 লাইন লিখতে হবে। যে অবস্থা দেখিয়েছেন যে গরিবরা খেতে পাচ্ছে না, তাদের শরীর শুকিয়ে গেছে, তাদের পাঁজরের হাড় গুনে নেওয়া যাচ্ছে, তারা কথা বলার শক্তি হারিয়েছে, তারা ধনীর উচ্ছিষ্টে ভাগ পাচ্ছে না, এইগুলো তিনি বর্ণনা করেছেন। তো এটা আমরা একটা 4 বা 6 নম্বরের প্রশ্ন দেখলাম। এইগুলো এরকমভাবে লিখতে হবে। তো যারা বিড়াল সম্পর্কিত আরও যে 2-1টা বড় প্রশ্ন আছে সেগুলো পেতে চাও, তারা আমাদের নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো। এবং যারা গাইডেন্স নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। অক্টোবর 2024 যারা পরীক্ষা দিচ্ছে তাদের সমস্ত রকমের নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল সমস্ত রকম গাইডেন্স আমরা প্রিফুড ক্লাসের তরফ থেকে দেব। এবং এরকম ধারাবাহিক ক্লাস আমরা যেমন নিচ্ছি ইউটিউবে, তেমন আমরা নিতে থাকবো। এরপরে আমরা বাংলার অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব এবং অন্য সাবজেক্ট যেমন রাষ্ট্রবিজ্ঞান বা হোম সায়েন্স অর্থাৎ গৃহবিজ্ঞান, এগুলো, এনভায়রনমেন্ট সায়েন্স, ইতিহাস, এগুলো নিয়ে আমরা পরপর ধারাবাহিক আলোচনা করব। এই ধারাবাহিক আলোচনাটা পরীক্ষার আগে অবধি চলবে এবং এর সাথে সাথে আমাদের অন্যান্য বিভিন্ন বিষয় যে আপডেট থাকে সেগুলো চলবে। তো যারা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তারা তাদের নতুন নতুন আপডেট এবং ধারাবাহিক প্রস্তুতি সিরিজ পেতে থাকুন। ধন্যবাদ।